তো প্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার। সুপ্রিয় বন্ধুরা আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্তটাই পরিষ্কার আকাশ হয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে আমাদের শিলিগুড়ি দিকে কলকাতা, পাশাপাশি মালদা, ভাগলপুর, পূর্ণিয়া, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, কৃষ্ণনগর সমস্ত অঞ্চলে কিন্তু মেঘমুক্ত আকাশ। আগামী কয়েকদিন কিন্তু ব্যাপক শীতের প্রভাব পড়তে পারে আমাদের বাংলার পাশাপাশি আসাম, গুয়াহাটি, ত্রিপুরাতেও কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। তো অবশ্যই কোন কোন জেলায় কি পরিস্থিতি থাকবে, তো ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে বন্ধুরা। আমরা মোটামুটি উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি, পরিষ্কার আকাশ রয়েছে এবং মেঘ একটু হালকা হালকা পাস করছে নর্থ বেঙ্গলের দিকে। এদিকে তো হালকা রোদ হালকা মেঘ হতে পারে একদম নর্থ দিনাজপুরের কাছাকাছি। তাছাড়া সিকিম, লাচুং, লাচেং, গ্যাংটকে পরিষ্কার আকাশ রয়েছে। আগামী যেটা থাকছে সোমবার এবং মঙ্গলবার দার্জিলিং, সিকিম, কালিম্পংয়ের দিকে তুষারপাতের সতর্কবার্তা থাকছে বন্ধুরা। পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তুষারপাত হওয়ার কারণ রয়েছে। চলুন মোটামুটি আমরা মেঘমেলাতে গেলে আমরা বুঝতে পারবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। মেঘমেলাতে দেখতে পাচ্ছি শনিবার, রবিবার মোটামুটি দিল্লির কাছাকাছি, গোয়ালিয়রের কাছাকাছি ভারী বৃষ্টি। তারপরে সোমবার নাগাদ আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে, মঙ্গলবারে ধুবড়িগড়ে ভারী বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ রয়েছে। তো সোমবারে কিন্তু ভারী তুষারপাতের কারণ হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা। কোথায় হতে পারে? লাচুং, লাচেং এবং সিকিমে। দার্জিলিংয়ে তুষারপাত নয়, দার্জিলিংয়ে কিন্তু যেটা বলি আমরা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শিলাবৃষ্টিও হতে পারে দার্জিলিংয়ের কিছু কিছু অঞ্চলে। দার্জিলিংয়ে তুষারপাত পড়বো না, শিলাবৃষ্টিই ধরুন। তো এদিকে বিশাখাপত্তনম, বেঙ্গালুরুর কাছাকাছি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার দিকে, এবং এদিকে মোটামুটি বেঙ্গালুরু, মাদুরাই, কোটিতে বৃষ্টিপাত রয়েছে। তাছাড়া এদিকে হায়দ্রাবাদ, এদিকে বিশাখাপত্তনমের দিকেও বৃষ্টিপাত রয়েছে। আমাদের এই নিম্নচাপের প্রভাবে কোনো বৃষ্টিপাত থাকছে না আমাদের জেলায় বা আমাদের পশ্চিমবঙ্গে বা এদিকে বাংলাদেশেও কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু থাকছে না বন্ধুরা। তো বেশি বড় করে ভিডিওটাকে লাভ নেই, আমরা কাজের কথাতে আসি। চলুন, কুয়াশা কোথায় কোথায় ঘন পড়ার সম্ভাবনা রয়েছে, ভিডিওটাকে বেশি বড় করব না আজকে। কুয়াশা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেটা ৯ তারিখ, ১০ তারিখে কুয়াশা পড়ার সম্ভাবনা ছিল যেটা, সেটা থাকছে শিলিগুড়ি, কিষানগঞ্জ, আরারিয়া, ইসলামপুর, পানাগড়, বোদা, ঠাকুরগঞ্জ, দেবীগঞ্জ, চরলেখা, রংপুর, তারপরে হচ্ছে পীরগঞ্জ, বলরামপুর থেকে শুরু করে বাগমারা, ময়মনসিংহ, সিলেট, শিলচর এসব অঞ্চলে কিন্তু ব্যাপকভাবে কুয়াশার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। ১০ তারিখ, ১১ তারিখে সেম থাকছে, ১২ তারিখেও মোটামুটি মেঘ সেভাবে বলবো না, কুয়াশাও সেভাবে বলবো না। কিন্তু ১৪ তারিখ যেটা দেখতে পাচ্ছি, ১৪ তারিখ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই কিন্তু কুয়াশার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। তাছাড়া কুয়াশা কিন্তু সেভাবে আমাদের এখানে নেই। উত্তরবঙ্গে আগামী ৫ দিন ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে সবথেকে বেশি ঠান্ডা অনুভূত হবে। কারণটাও বলছি আপনাদেরকে। এদিকে শনিবার, রবিবার পর্যন্ত কিন্তু সোমবার পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝা বাস করবে বলে উত্তর এবং কুয়াশাটা কমবে। ১৪ তারিখ থেকে আবার কুয়াশাটা বাড়বে বন্ধুরা। ১৫ তারিখ, ১৬ তারিখ পর্যন্ত এরকম সম্ভাবনা থাকছে। মানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকে মোটামুটি এদিকে পরিষ্কার আকাশে থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। রেডারে দেখলে বুঝতে পারবো, রেডারে কিন্তু কোনো জায়গায় বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত হচ্ছে শুধু এলাহাবাদের দিকে, ইন্দোরের দিকে, জব্বলপুরের দিকে, ঢাকার দিকে এবং রংপুরের দিকে। এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আর রেইন অ্যানিমেশনে দেখলে বুঝতে পারবো, রেইন অ্যানিমেশনে ৯ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত কিন্তু কোনো বৃষ্টিপাত এখানে দেখতে পাচ্ছি না। শুধু বৃষ্টিপাত হচ্ছে এলাহাবাদ, গোয়ালিয়র, দিল্লির কাছাকাছি। দেখুন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ আবহাওয়া পরিষ্কার রয়েছে এবং কুয়াশাটা যেটা থাকছে, কুয়াশা কিন্তু বাংলাদেশের এসব অঞ্চলে পড়ার সম্ভাবনা রয়েছে। কোন কোন অঞ্চলে? মোটামুটি চট্টগ্রাম, ঢাকা, বাংলাদেশ, ময়মনসিংহ, তারপরে যে রংপুর, সিলেট, মৌলভীবাজার, লাখাই, খুলেরা, তারপর হচ্ছে জগন্নাথপুর, সিলেট, ছাকরাই, চটকবাজার থেকে শুরু করে এইসব অঞ্চলে দেখুন, আমরা জায়গাগুলো দেখুন, সব জায়গাগুলোর নাম নেওয়া পসিবল নয়। এদিকে অমরপুর থেকে শুরু করে স্নাহাবাগ, ফরিদগঞ্জ পর্যন্ত, মেদিনীপুর পর্যন্ত কুয়াশা থাকছে। এদিকে উত্তরবঙ্গে থাকছে, দক্ষিণবঙ্গে কিন্তু নয়। চলুন এক্সট্রিম ফরকাস্টে দেখা যাক কি হচ্ছে, কি পরিবর্তন আসছে। এক্সট্রিম ফরকাস্টে দেখলে আমরা বুঝতে পারছি আছে কিন্তু একটা শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে এদিকে শিলিগুড়ি থেকে কলকাতা পর্যন্ত। তাছাড়া এর মধ্যে মালদা, তারপরে হচ্ছে করণ দিকে কিষানগঞ্জ, শিবগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, ভাগলপুর, ধুলিয়ান, নলহাটি, মেহেরপুর, শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা থেকে শুরু করে সমস্ত অঞ্চলে কিন্তু
একদম কোল্ড জোন বিরাজ করছে, কোল্ড জোন থাকছে। এসব অঞ্চলে কিন্তু কোল্ড জোন থাকছে, তার মানে এটা নীল। তারপরে কালকে কিন্তু কলকাতাতে ঠান্ডা থাকছে এবং উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা থাকছে না। কালকে কিন্তু কলকাতাতে ব্যাপকভাবে ঠান্ডা থাকছে। কলকাতা, মেহেরপুর, তারপরে এদিকে হচ্ছে আপনার শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, উলুবেড়িয়া, তারপরে এদিকে খড়দা, চন্দননগর, তারপরে হলদিবাড়ি, রামখানা, পেশারগড় সমস্ত অঞ্চলে কিন্তু কুয়াশা থাকবে বন্ধুরা। তো বুঝতে পারছেন আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেল। ঠান্ডা আসছে। এদিকে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকছে। খুলনা, যশোর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, বাথাবেড়িয়া, লালমোহন, কলাপাড়া, শ্রীকোপা, পাবনা, নগরপুর, কাপাসিয়া, তারপরে ময়মনসিংহ সমস্ত অঞ্চলে কিন্তু ঠান্ডার পরিস্থিতি থাকছে। ১২ তারিখে গরম পড়তে পারে দিনাজপুরে। ১৩ তারিখ, ১৪ তারিখ আবার কিন্তু ঠান্ডা আবার কিন্তু প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝাটা যেহেতু ১১-১২ তারিখে যাচ্ছে, এর প্রভাবে কিন্তু একটু গরম থাকছে। ১৪ তারিখ, ১৫ তারিখে কিন্তু আবার কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপরে আবারও কিন্তু শৈত্য প্রভাবও আমাদের বাংলায় থাকবে। এদিকে বাংলাদেশে থাকবে। আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া কিন্তু প্রায় একদমই সমান। কোনো কিন্তু পরিবর্তন সেভাবে থাকে না। ১১ তারিখ এবং ১২ তারিখ পশ্চিমী ঝঞ্ঝা আসছে বলে সেখানে একটু গরম থাকছে এই উপরের দিকে। এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই কিন্তু এরকম হলুদ আমরা দেখতে পাচ্ছি। এর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতও হচ্ছে, যেটা আপনাদেরকে দেখালাম। এই অ্যানিমেশনে বৃষ্টিপাত কিন্তু এইসব অঞ্চলে হবে। কোন অঞ্চলে হবে আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা বুঝতে পারবেন। মোটামুটি দেখুন, রবিবার, সোমবার কানপুরের দিকে, ফাজিদাবাদের দিকে, চণ্ডীগড়ের দিকে বৃষ্টিপাত যেমন থাকছে। দেখুন এদিকে সিকিম এবং এদিকে দার্জিলিং এর দিকে একটু বৃষ্টিপাত রয়েছে। আর এদিকে ধুবড়ীগড়ের দিকে রয়েছে মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা আসামে। গুয়াহাটিতে নয়, ধুবড়ীগড়ের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এখানে কোনো পরিবর্তন নেই, আকাশ পরিষ্কার থাকবে। নিম্নচাপের প্রভাবে কোনো এখন ঘূর্ণিঝড় আসছে না, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে বেঙ্গালুরুতে নিম্নচাপের প্রভাবে। এবার কুয়াশার থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, সাবধানে গাড়ি ঘোড়া পার হবেন, সাবধানে চালাবেন গাড়ি ঘোড়া অবশ্যই।